চট্টগ্রাম, রাজশাহী ও গাজীপুরে আজ থেকে সীমিত পরিসরে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। যাত্রীবাহী ট্রেন না চলায় রেল স্টেশন ছিল জনশূন্য। রেল কর্তৃপক্ষ জানায় আগামীকাল থেকে লোকাল ও মেইল ট্রেন চলাচল শুরু হবে। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। বিকেল থেকে অনলাইনে দেয়া হবে আন্তনগর ট্রেনের টিকিট। বৃহস্পতিবার থেকে চলবে আন্তনগর ট্রেন। যাত্রীদের সেবা দিতে সব প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ। ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গত 18 জুলাই থেকে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় রেলওয়ে। পরে 1 আগস্ট থেকে সীমিত আকারে ট্রেন চলাচল শুরু হলেও 3 দিন পর আবার তা বন্ধ হয়ে যায়। তেরো তারিখ থেকে মেল, লোকাল, কমিউটার যে ট্রেনগুলি আছে এগুলো চালু হবে। আর 15 তারিখ থেকে পর্যায়ক্রমে আন্তনগর ট্রেনগুলি চালু করার সিদ্ধান্ত নীতিগতভাবে রেলপথ মন্ত্রণালয় নিয়েছেন। রাজশাহীতে আজ থেকে সীমিত পরিসরে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। এ বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে জানাচ্ছেন সহকর্মী মোস্তাফিজ গনি। প্রায় 9 দিন পরে আজকে রাজশাহী থেকে ট্রেন চলাচল কিছুটা হলেও শুরু হতে যাচ্ছে সারা দেশের মতোই। আজকে প্রথম দিন হিসাবে আজকে একটি মালবাহী ট্রেন ঢোকার কথা হয়েছে রাজশাহী রেলওয়ে স্টেশনে। আমরা রাজশাহী রেলওয়ের যে স্টেশন ম্যানেজার তার সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন খুলনা থেকে একটি মালবাহী ট্রেন রাজশাহী স্টেশনে ঢুকবে। এটি যাবে রহনপুর পর্যন্ত। পরবর্তীতে সেটি আবার মাল নিয়ে এটি ফিরতি ট্রেন হিসাবে খুলনাতে আবার পৌঁছাবে। এর বাইরে আগামীকালকে আমরা শুনেছি স্বল্প দূরত্বের বিশেষ করে লোকাল ট্রেনগুলো, সেই ট্রেনগুলো শুরু হবে এবং তারপরের দিন অর্থাৎ বৃহস্পতিবারে শুরু হবে আন্তনগর যে ট্রেন, সেই ট্রেন চলাচল শুরু হওয়ার কথা রয়েছে। তবে বৃহস্পতিবার আন্তনগর ট্রেনের যেহেতু আগাম টিকিট দেওয়া হয়, সেই ট্রেনের টিকিটটা বিক্রি হওয়া শুরু হবে আজকে বিকাল 5টার পর থেকে। রেলওয়ে কর্তৃপক্ষ যেটা বলছেন কি, এই যে গত কিছুদিন ধরে ট্রেন বন্ধ ছিল, সেই ট্রেন বন্ধ থাকার কারণে তাদের একটা বড় আর্থিক ক্ষতির শিকার হয়েছেন তারা। তবে আজকে ট্রেনে তারা যে টিকিটগুলো দেওয়া শুরু হবে, সেক্ষেত্রে জনগণের ভিতরে এক ধরনের স্বস্তি আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার ফলে গত 4 আগস্ট থেকে সকল ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছিল ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে, যে সার্বিক যে পরিস্থিতি সেই যে কারণে, এবং 15 জুলাইয়ের মাঝামাঝি থেকে বন্ধ হয়ে গেছিল আন্তনগর ট্রেন। এখন ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে আসার ফলে জনগণের ভিতরে এক ধরনের স্বস্তি দেখা দিয়েছে। এই ছিল রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ খবর।